হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা দেখে বুঝতেই পেরেছো যে কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমার বিয়ের বেনারসি আর ওড়নাটা দেখবে বলে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে ভাবলাম একদম যেটা অষ্টমঙ্গলা বলে, তো অষ্টমঙ্গলাতে আমি কি শাড়ি পরে আসছিলাম, তো সাথে দুটো নতুন আছে কিছু, সেই দুটো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, একটা একটা করে দেখাচ্ছি। তো যেহেতু এটা আমার কাছে রিকোয়েস্ট ছিল, তো এটাই আমি ফার্স্ট দেখাই। সেই বিয়ের সময় পরছিলাম, আর একবার আগের বছর মনে হচ্ছে আমি সেই একটু সেজেছিলাম, তখন এটা ইউজ করছিলাম, না হলে এটা পার্ট হয়েই পড়ে গেছে। জানি না কীভাবে দেখো পার্টটা এইভাবে, আর আমি সিম্পলের উপরে নিয়েছিলাম। এটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। তো পুরোটা কিন্তু এরকম দেখো, দেখো যদিও বা এইভাবে ছিল না কি, যাই না, এই থোবড়ার সঙ্গে এখন কিছু মিল খাচ্ছে না, তখন মেকআপের লুকে ছিল এই জন্য মিল খাচ্ছিল। তো যাই হোক, এই গেল আমার ওড়নাটা। চল এটা সাইডে রাখি, এবার অন্যটা তোমাদের সাথে শেয়ার করি। এই শাড়ি আমি না বুঝতে পারছি না লাইটের জন্য, মানে শাড়িটা কি কালার লাগছে আমি বুঝতে পারছি না। কচি কলা পাতা কালারটা হয় না, সেই কালারটা। আর এই পাড়ে পিঙ্ক কালার দিয়ে, ক্যামেরাতে কেমন একটা কালার লাগছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে এটা আমি দেখিয়ে দেবো। যদিও বা মানে জানি না ব্যাক ক্যামেরায় কীভাবে আসবে। তো দেখো এটা কুচির কাছে পড়ছিল, এই সাইডে আমি ওপেন করি শার্ট। দেখো এই হচ্ছে কালার, এটা দুটো কালারের কাছের কাছে করলে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে। তো এটা মনে হয় লাস্ট আমি ওই দিন যা পরে এসেছি, আর একবার বাড়িতে মনে হচ্ছে ফটো তুলেছিলাম তখনই পরেছিলাম, আর পরা হয় না এখনও, জানি না আবার কবে পরা হবে। তো দেখো কেমন লাগছে। তো এটা বাদ, এবার অন্যটা দেখাচ্ছি। এইটা মেন জিনিস, যেটা এইটা আমার খুব পছন্দের। হ্যাঁ, আগে বলে দিই, ওটা হচ্ছে সেই তখন উঠছিল না কাতান সিল্কগুলো। যেহেতু আমার বিয়ে মন্দিরে হয়েছিল, রিসেপশনের কোনো প্রোগ্রাম ছিল না, প্রোগ্রাম বলতে ওই দিনই হয়ে গেছে, কিন্তু মানে আর এসে শাড়ি চেঞ্জ হয়নি, বেনারসিটা পরেই, মানে বিয়ের লাল বেনারসিটা পরেই ওখানে রিসেপশন বলো বৌভাত বলো যা বলো হয়ে গেছে। ওটা ছিল কাতান বেনারসি, ওটা প্রায় তখন নিয়েছিলাম 1500 না 1490 এইরকম আমার ভুলে গেছি এখন, কিন্তু 1500 টাকার মধ্যে। আর এই যে দেখো এই শাড়িটা, আর এইটা আমার খুব পছন্দের শাড়ি। বিয়ের শাড়ি বলে কথা একটা আলাদাই, কিন্তু এখানে না কালারটা কেমন আসছে, রেড কালারটা কত সুন্দর বলো তো। দেখো বেনারসির ডিজাইনটা, এই দুটোই শাড়ি কিন্তু আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। আমার এই শাড়িটা খুবই পছন্দের, আর সব থেকে বড় কথা, আমি ফার্স্ট এই শাড়িটা নেব না বলছিলাম, কারণ
হচ্ছে কি মানে আমার প্রথমে মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল যে বিয়ে মানুষ একদিনই করবে, আর তারপর যেহেতু বিয়েতে একটা ভারী শাড়ি পরতে হয়, ওই শাড়িটা আমি আর কোথায় পরে যাব, সেই কারণে এত টাকা দিয়ে এই শাড়িটা আমার নেওয়ার একটুও ইচ্ছে ছিল না। প্রথম না না করছিলাম, কিন্তু আমার দাদাবাবু বলছে আরে বিয়ে একদিনই করবি, দাম নিয়ে কোনো চিন্তা নেই, পরতে হবেই। তারপর শাড়িটার কোয়ালিটি এত সুন্দর না, মানে আমি যদি অন্য কারোর বিয়েতেও যাই তো পরে যেতে পারি। আমি এক্স্যাক্টলি বিয়েতে পরেও গেছি দুটো জায়গায়, মনে হচ্ছে, জানি না দুটো না একটা, মোট যাই হোক আমি পরে নিয়েছি দুটো, একটা মনে হচ্ছে, সরি দুটো না একটা। তো চলো আমি শাড়িটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর আমার এই বিয়ের বেনারসিটা, এটা আমি নিয়েছিলাম, যারা হলদিয়া থেকে দেখছো কিংবা মহিষাদল এর কাছাকাছি এগুলো তারা তো অবশ্যই চিনবে, চৈতন্যপুরে শিখা টেক্সটাইল, তো ওখান থেকে নিয়েছিলাম। এটা নিয়েছিল 7,000 বলছিল, বাট 6.5 কি 6.5 থেকে একটু বেশি এরকম নিয়েছিল। তো চলো শাড়িটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো শাড়িটা দেখো, এইটা হচ্ছে আঁচল পজিশান, দেখো কত সুন্দর আসছে, এবারে রেড কালারটা কত সুন্দর আসছে তাই না। তো এইটা গেল আঁচল পজিশান, আর এটা হচ্ছে পুরো বডিটা এইভাবে। খুব একটা জাবরা ডিজাইন আমার পছন্দ নয়, যেহেতু সিম্পলের উপরে পছন্দ সেই কারণে এইরকম নিয়েছি। পাড়টা দেখো, আর শাড়িটা ভীষণ সফট, ভীষণ সফট শাড়িটা। দাম নিক জানিক, মানে শাড়িটা পরে আরাম। তো আশা করি যে আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার বিয়ের শাড়িটা দেখতে চাই, তুমি অবশ্যই যদি আমার কন্টিনিউ ভিডিও দেখো তো তোমার রিকোয়েস্টেড ভিডিও আমি অবশ্যই পোস্ট করছি, তো দেখে নেবে। চলো এবার সেই শাড়িটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এই শাড়িটা দেখো অল বডি এইভাবে ডিজাইন করা, আর এটা কুচির কাছে আলাদা কালার, এই যে এই রানী কালারের, এটা 2 কালারের শাড়ি। এখানে এবার কালারটা দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে, কচি কলা পাতা কালারের, আর হচ্ছে এটা রানী কালার। এর আঁচলটা দেখো, আঁচলটা দেখো, তো এই দুটো শাড়ির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো যেহেতু এই শাড়িগুলো ব্যাক ক্যামেরা করে দেখালাম, এবার তাহলে তোমাদের সাথে বিয়ের ওড়নাটা একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো দেখো এই ওড়নাটার পাড়ে এইভাবে ডিজাইন করা, আর এই যে দুই ধারে এই লটকান দুটো, এক কোণে আর এক কোণে, 2 কোণে আছে, আর ফুল পুরো মানে বডি বলো, মানে যে কাপড় এর মধ্যে ফুল বডি কাপড়ে, এই যে দেখো খুব একটা জাবরা ডিজাইন আমার পছন্দ নয়, সেই কারণে আমি এইরকম নিয়েছি হালকার উপরে, কিন্তু অনেককে দেখি খুব হেভি ডিজাইনের পক্ষে নেয়। আর অনেককেও তো এখন দেখেছি যেগুলো মডেলিং করে হালকা কালার কিংবা অন্যান্য কালার মানে চুজ করে ওড়নাগুলো, ঠিক আছে রিসেপশানে তবু অন্য কালারও চলে, কিন্তু বিয়েতে রেড ছাড়া অন্য কোনো নয়, আমার রেডটা বেশি ভালো লাগে। তো তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই গেল তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তো চলো আমি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করি যেটা আমার নতুন আছে, চলো শেয়ার করি। ড্রেস এটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই কারণে আমি নিয়েছি। আর এটা তো আমি ভেবেছি দীঘায় গেলে জগন্নাথ মন্দিরে যাব যখন এটা পরবো, লং ড্রেস এটা দেখো। এটা আমি এখন পরবো না, তো সেই কারণে এখন ভিডিও দিচ্ছি না, যেহেতু আমি মন্দিরে যাবো বলেছি, সেখানে গিয়ে ফার্স্ট পরবো, তো তখন আমি ভিডিওটা সেন্ড করবো। আর এখন দেখো সামনের স্টাইলটা দেখো, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হবে। আর
চলো এটা ব্যাক ক্যামেরা করে দেখাই, ডিজাইনটা বোঝা যাচ্ছে নাকি আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখো এই যে এটা খুব শর্ট হাতাও নয়, গ্লাস হাতার থেকে একটু ছোট হবে। আর সামনের এই যে কাটিংটা দেখো, আর এটা প্যাটেড দেওয়া আছে সামনে। তো দেখো দেখলে তো আর তো কিছু দেখার নেই, হোয়াইটের উপরে আর কি দেখাবো। একদম যখন পরবো ড্রেসটা তখন দেখবে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন তোমাদের দেখে ড্রেসটা কেমন লাগছে তাও কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো নেক্সট।